সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমাদেরকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করেছি। আজ আমরা বাংলা বিষয়ের ফাঁদ গল্পটি আলোচনা করব। মহাশ্বেতা দেবীর লেখা ফাঁদ গল্পটি সম্পূর্ণ আলোচনা করব আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সমাজের পিছিয়ে পড়া মানুষকে নিয়ে মহাশ্বেতা দেবী লিখেছেন যে মানুষ নগর সভ্যতা থেকে বহু দূরে বাস করে, যাদের কথা কেউ কখনো বলেনি, সেই অতি সাধারণ মানুষের জীবনকে তিনি তুলে ধরেছেন। তার লেখা কল্পনার অলিক মায়াজাল বিস্তার করে না। তিনি জীবননিষ্ঠ লেখক, তাই দরিদ্র মানুষের দুঃখ কষ্টের কথা তুলে ধরেছেন। চরম দারিদ্র্যের সঙ্গে যাদের জীবন অতিবাহিত হয়, শোষণ, পীড়ন, অত্যাচার, অবিচার, বঞ্চনা, ঘৃণা যাদের জীবনে একমাত্র সম্বল, মহাশ্বেতা দেবী সেই খেটে খাওয়া গণজীবনের কথা শুনিয়েছেন। ফাঁদ গল্পের কেন্দ্র চরিত্র উৎসব নাইয়া, সবাই তাকে উৎসব বলে ডাকে। বাদা অঞ্চলের মানুষ, উৎসব সমাজের পিছিয়ে পড়া মানুষে। প্রকৃতি অভিশাপে সে সর্বশান্ত হয়েছে। একসময় বাসিনীর সহযোগিতায় বড় বাড়িতে আশ্রয় পেয়েছে। সেখানে কাঠ কেটে দেওয়ার ফলে সে খেতে পাবে, বাড়ির কাজ করে দেওয়ার সুবাদে বহুদিন পর এক মুঠো ভাত পাবে, সেই আনন্দে উৎসব আত্মহারা। কিন্তু সমস্যা হলো, রান্নার সমস্ত আয়োজন শেষ হলেও বড় বাড়ির বড় কর্তা মারা যান। ফলে সমস্ত রান্নাবান্না ফেলে দেওয়ার হুকুম দেওয়া হয়। বাসিনীর সঙ্গে কথা বলে মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে এগিয়ে যায় উৎসব। এই ভাত সে কোনো মতেই নষ্ট হতে দেবে না। বাসিনী তাকে বলেছিল, এই ভাত খেতে নেই দাদা, তাতে অমঙ্গল হয়। কিন্তু এসব বুঝতে চায় না সে। আজ সে খাবেই, তাই ভাত নিয়ে দৌড়ে পালায় সে। বহুদিন পর ভাত খেয়ে সে স্বপ্নের মতো অদ্ভুত এক আবেশে জড়িয়ে থাকে। একসময় তার ঘুম ভাঙে। পেতলের ডেকচি চুরি করার অপরাধে তাকে সবাই ধরে ফেলে। মারতে মারতে তাকে নিয়ে যায় থানায়। ফলে বাড়ি ফিরে বাধাটার খোঁজ করা হয় না উৎসবে। মহাশ্বেতা লিখেছেন, সে বাধাটা বড় বাড়িতে অচল হয়ে যায়। নামকরণ, নামে কি যায় আসে তবু। ফাঁদ গল্পের নামকরণের মধ্যে রয়েছে গভীর এক ব্যঞ্জনা। এক হতভাগ্য ক্ষুধিত মানুষের অসহায় জীবনের করুণ কাহিনী শুনিয়েছেন মহাশ্বেতা। বাদা অঞ্চলের মানুষ, উৎসব সমাজের পিছিয়ে পড়া মানুষে। প্রকৃতির অভিশাপে সে সর্বশান্ত হয়েছে। একসময় তার পরিচিতি বাসিনীর সহযোগিতায় বড় বাড়িতে আশ্রয় পেয়েছে। সেখানে কাঠ কেটে দেওয়ার ফলে সে খেতে পাবে, বাড়ির কাজ করে দেওয়ার সুবাদে বহুদিন পর এক মুঠো ভাত পাবে, সেই আনন্দে উৎসব আত্মহারা। কিন্তু সমস্যা হলো, রান্নার সমস্ত আয়োজন শেষ হলেও বাড়ির বড় কর্তা মারা যান। ফলে সমস্ত রান্নাবান্না ফেলে দেওয়ার হুকুম দেওয়া হয়। উৎসবের সমস্ত আনন্দ যেন মুহূর্তের স্নান হয়ে যায়। কেননা বড় পিসিমা আদেশ দিয়েছিল সমস্ত রান্না পথে ঠেলে দিতে আসতে। ঘর দৌড় সব পরিষ্কার করতেই এতগুলো ভাত পথে ফেলে দেওয়ার হবে। সুতরাং উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। বাসিনীর সঙ্গে কথা বলে মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে এগিয়ে যায় উৎসব। এই ভাত সে কোনো মতেই নষ্ট হতে দেবে না। বাসিনী তাকে বলেছিল, এ ভাত খেতে নেই, তাতে অমঙ্গল হয়। কিন্তু এসব বুঝতে চায় না সে। আজ সে খাবেই, তাই ভাত নিয়ে দৌড়ে পালায় সে। বহুদিন পর ভাত খেয়ে সে স্বপ্নের মতো অদ্ভুত এক আবেশে জড়িয়েও থাকে। তো এই যে মহাশ্বেতা লেখেন, উৎসব পরম তৃপ্তির সুরে বলছে, চুননি রে তুইও খা, চুননির মাও খা, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। ভাত খাওয়ার এই আনন্দ, এই গল্পের নামকরণকে করেছে বহু ব্যঞ্জনা গর্ভ। একসময় তার ঘুম ভাঙে। পেতলের ডেকচি চুরি করার অপরাধে তাকে সবাই ধরে ফেলে। মারতে মারতে তাকে নিয়ে যায় থানায়। ফলে বাড়ি ফিরে বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের। মহাশ্বেতা দেবী লিখেছেন, সে বাধাটা বড় বাড়িতে এবং বড় বাড়ি থেকে যায় অচল হয়ে। যে স্বপ্ন, যে আনন্দ উৎসবের মধ্যে দেখা গিয়েছিল, সেই আনন্দ শেষ পর্যন্ত চুরির অপরাধে বিষাদে পরিণত হয়েছিল। এদিক থেকে এই গল্পের নামকরণ তাৎপর্যপূর্ণ।